আসসালামু আলাইকুম। এই পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেছেন, যতক্ষণ না আপনি এমন কোনো প্রসেস বের করছেন যেটা আপনি শুয়ে থাকলেও আপনার জন্য টাকা এনে দিবে, ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই ধনী হতে পারবেনই না। মানে আপনি সারা জীবন তো টাকা কামাতে পারবেন ঠিকই, কিন্তু ধনী হওয়ার স্বপ্ন আপনি দেখতে পারবেন না। তাই ওয়ারেন বাফেটের কথা মতে আপনার এমন কোনো ইনকাম সোর্স বের করতে হবে যেখানে আপনি উপস্থিত না থাকলেও আপনার টাকা আসতেই থাকবে। যাই হোক, এই বিষয়টা তো গেল একটি। আর আরেকটি বিষয় হলো, দেখুন গত 4-5 বছর আগেও আমরা যে পণ্যগুলো যেই মূল্য দিয়ে কিনতাম তা এখন 2 থেকে 3 গুণ বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে। এখন কথা হলো এর আসল কারণ কি, আর এই মুহূর্তে আমাদের আসলে কি করা উচিত। এর আসল কারণ হচ্ছে ইনফ্লেশন ইফেক্ট, যার কারণে সব কিছুরই না দাম বৃদ্ধি পেতে থাকে। এই ইনফ্লেশন ইফেক্টের কারণে আমাদের প্রয়োজনীয় নিডস এবং গুডসের দাম বৃদ্ধি পেতে থাকে, যার কারণে আমাদের পারচেসিং ভ্যালুও না কমে যায়। মানে আমাদের টাকার মান প্রতি বছরে কমে যাচ্ছে, যার প্রভাবে এমন একটা অবস্থা 8 থেকে 10 টাকার নিচে 1 কাপ চা বাইরে কিনে পান করা প্রায় অসম্ভব। যাই হোক, এখন তাহলে আমাদের কি করা উচিত? তো এমন একটা অবস্থায় আমাদের আসলে ইনভেস্ট করতে হবে। টাকা কখনোই ব্যাংকে ফেলে রাখা যাবে না। মানে টাকাকে কোনো না কোনো ওয়েতে এমনভাবে কাজে লাগাতে হবে আপনার টাকা যেন টাকা এনে দেয়। এখন ইনভেস্টের কথা বললেই না আমরা বেশিরভাগ মানুষই ভয় পাই, আর এভাবে করি ভাবি কোথায় না কোথায় ইনভেস্ট করবো, আমার সব টাকা তো মেরে দিবে। আবার অনেকের প্রশ্ন, টাকা আসলে কোথায় ইনভেস্ট করব যেই জায়গাটা সেফ এবং রিটার্নও ভালো পাবো। আর এই সকল কোশ্চেনের অ্যান্সার নিয়েই এই ভিডিওটি, মানে আপনার আসলে কোথায় ইনভেস্ট করা উচিত, ইনভেস্ট কী রকম হয়ে থাকে, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের ভিডিওটি। আর হ্যাঁ, যেহেতু ভিডিওটি ইনভেস্টের উপরে, তাই ইনভেস্টের জাদুকর ওয়ারেন বাফেটের কিছু কথা আমি ভিডিওর শেষে দিয়েছি। আপনাদের যাদের হাতে সময় আছে আপনারা দেখে নিতে পারেন, কারণ পুরো ভিডিওটি দেখার চেয়ে লাস্টের ওই 2 মিনিট কথা শোনা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনাকে এই জিনিসটা জানতে হবে, ইনভেস্টের 2টা কনসেপ্ট আছে। একটা হচ্ছে রিস্ক আর আরেকটা হচ্ছে রিটার্ন। রিস্কে আপনি তখনই থাকবেন যখন আপনি না বুঝে কোনো একটা জায়গায় বা কোনো একটা বিজনেসে ইনভেস্ট করে ফেলেন এবং সেইখানে আপনার টাকা নষ্ট হয়। আর রিটার্ন হলো সেই জিনিস, মানে আপনি জেনে বুঝে কোনো একটা সেফ জায়গায় এই টাকা ইনভেস্ট করবেন এবং সেখান থেকে আপনার মিনিমাম কিছু না কিছু রিটার্ন আসছে। ইনভেস্টমেন্ট 3 ধরনের হয়: হাই রিস্ক অ্যান্ড হাই রিটার্ন ইনভেস্ট, লো রিস্ক অ্যান্ড লো রিটার্ন ইনভেস্ট, মিডিয়াম রিস্ক অ্যান্ড মিডিয়াম রিটার্ন ইনভেস্ট। যেমন একটি মানে ফিক্সড ডিপোজিট, যেখানে আপনার টাকা হারানোর কোনো সম্ভাবনাই নেই। যেহেতু এটা লো রিস্ক এবং লো রিটার্ন ইনভেস্টমেন্ট, সেহেতু এখানে 5 থেকে 10% রিটার্ন পাওয়া যাবে, এর বেশি না। তবে এই ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও না অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে, আপনার এমন কোনো ব্যাংকের আন্ডারে টাকা রাখতে হবে যেই ব্যাংকটি অবশ্যই গভর্নমেন্ট অ্যাপ্রুভ। আমরা অনেক সময় ভুল জায়গায় এই ফিক্সড ডিপোজিট করে ফেলি, এই জিনিসটা কখনো করা যাবেই না। এরপরে ইনভেস্টটা হচ্ছে গোল্ড ইনভেস্ট। স্বর্ণ এমন একটা সম্পদ যা খুব দ্রুত দাম বেড়ে যায়, আবার অনেক সময় কমেও যায়। আর এটাই হলো মিডিয়াম রিস্ক এবং মিডিয়াম রিটার্ন হিসেবে স্বর্ণ ইনভেস্ট করা যায়। গোল্ডের ক্ষেত্রে আবার 2 ধরনের রিস্ক হতে পারে। যদি আপনি স্বর্ণ খুব ভালোভাবে না চিনেন, তাহলে যে কোনো লোক আপনাকে ঠকিয়ে দিতে পারে, তখন পুরো টাকাটাই শেষ হয়ে যাবে। আবার স্বর্ণ চুরিও হতে পারে, ডাকাতি হতে পারে, বা হারিয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে। এই রিস্কগুলো আপনাকে আগেই মাথায় রাখতে হবে। এরপর ইনভেস্টটা হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্ট। গোল্ডের মতো রিয়েল এস্টেটের ইনভেস্টও না মোটামুটি সিমিলার। এখানে প্রপার্টি কিনতে হয়, আর যখন সেটা দাম বেড়ে যায় তখন সেটা বেশ ভালো রিটার্নে এটা বিক্রি করে দিতে হয়। তবে এর জন্য যে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনাকে এখানে অনেক দিন ওয়েট করতে হবে। মানে আপনি একটা জমি কিনলেন, সেই জমি ভালো দাম পাওয়ার জন্য হয়তোবা 3 বছর বা 5 বছর ওয়েট করতে হতে পারে। তবে এটা রিটার্ন আসবে, এটা 100% গ্যারান্টি। এটা খুব সেফ ইনভেস্ট। তবে এখানেও কিছু সমস্যা থাকে, যেমন ধরুন আপনার কাছে বেশ কিছু টাকা আছে, আপনি সেই সম্পূর্ণ টাকা দিয়ে কোনো প্রপার্টি কিনে ফেললেন এবং বেশ কিছুদিন পর ভালো দামে বিক্রি করলেন। কিন্তু এই সময়ের মাঝে আপনার কোনো না কোনো একটা বড় বিপদ চলে আসলো, তখন কিন্তু হঠাৎ করে সেই জমিটা আপনাকে বিক্রি করতে হতে পারে। আর হঠাৎ করে জমি বিক্রি করলে আমাদের দেশে কি হয় একবার ভাবুন, অনেক কম টাকায় বিক্রি করতে হবে। সো এই রিস্কটা এখানে আছে। দ্বিতীয় রিস্ক হচ্ছে জমি জমার কাগজ খুব ভালোভাবে বুঝে নিতে হবে। দেখেন অনেক সময় এটা হয়, একই জমি একই ব্যক্তি অনেকজনের কাছে বিক্রি করে ফেলছে, তখন কিন্তু সেই টাকাও তুলতে পারবেন না, সেই জমিও পাবেন না। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। আপনি যদি নিজে এইসব বিষয় ভালো বোঝেন, তাহলে আপনি নিজেই অ্যানালাইসিস করে কিনবেন। তা না হলে আপনার আশেপাশে আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যে এই বিষয়টা খুব ভালো বোঝে, তার হেল্প নিয়ে এই কাজটি করবেন, তার আগে না। এরপরে ইনভেস্টটা হচ্ছে স্টক মার্কেটে ইনভেস্ট। খুব সিম্পলভাবে বলতে গেলে, বড় বড় কোম্পানি যেমন কোকা-কোলা, ফেসবুক, এই সমস্ত কোম্পানিগুলোতে আমরা টাকা দেই, মানে তাদের শেয়ার আমরা কিনি, আর তারা সেই টাকাগুলোকে নিয়ে তাদের বিজনেসে খাটায়। সেখানে যদি তারা লাভ করতে পারে তাহলে আমাদের শেয়ারের দাম বাড়ে, আর সেখানে যদি তারা লস করে ফেলে তাহলে আমাদের শেয়ারের দাম কমে যায়। আর এভাবে করে স্টক মার্কেট এই প্রসেসটা কাজ করে। এখন স্টক মার্কেট বিজনেস হচ্ছে একটা হাই রিস্ক এবং হাই প্রফিট বিজনেস। মানে স্টক মার্কেটে আপনি যদি ঢোকেন, তাহলে খুব দ্রুত ধনী হতে পারেন, আবার খুব দ্রুত পথের ফকিরও হইতে পারেন। এখানে সবচেয়ে বেশি যে বিষয়টা খেয়াল রাখবেন, সেটা হলো আপনার স্টক মার্কেট সম্পর্কে কতটুকু নলেজ আছে।
আমরা অনেক ভিডিওতে এই বিষয়টা শুনি, স্টক মার্কেটে ইনভেস্ট করলে লাভ আর লাভ, তারপরে নলেজ না নিয়ে সেই স্টক মার্কেটে ইনভেস্ট করে ফেলি, আর এরপরে হয় যত ঝামেলা। আপনি আপনার শহর বা আপনার এলাকায় দেখবেন হাজারো মানুষকে দেখবেন এই না বুঝে স্টক মার্কেটে ইনভেস্ট করে সব টাকা শেষ। তাই আপনার যদি স্টক মার্কেট সম্বন্ধে পুরোপুরি নলেজ নেওয়ার আগ্রহ থাকে তাহলে একমাত্র স্টক মার্কেটে নামুন, তার আগে কখনই নামবেন না। এরপরে ইনভেস্টটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। শেয়ার মার্কেট বিষয়টা যারা খুব ভালোভাবে বোঝেন না বা যাদের শেয়ার মার্কেটে এই পুরো প্রসেসটা শিখতে খুব কষ্ট হচ্ছে, তাদের জন্য বেস্ট জায়গা হচ্ছে মিউচুয়াল ফান্ড। কারণ মিউচুয়াল ফান্ড সেই সেম কাজটাই করে। আপনি পার্সোনালি টাকা দিয়ে শেয়ার কিনেন, আর মিউচুয়াল ফান্ড যেটা করে, আমরা যারা মিউচুয়াল ফান্ডে টাকা রাখি আমাদের সকল টাকা মিলিয়ে তারা সম্পূর্ণ প্রপারলি মার্কেটে অ্যানালাইসিস করে সেই শেয়ারগুলো কিনে, মানে তারাও টাকা ইনভেস্ট করে বিভিন্ন কোম্পানিতে। এখন তাদের ক্ষেত্রে যেটা হয়, তাদের না অনেক জিনিয়াস মার্কেট অ্যানালাইটিক্স বসে আছে তাদের অফিসে এই বিষয়গুলো অ্যানালাইসিস করার জন্য। আর এই জন্যই দেখবেন মিউচুয়াল ফান্ড কখনোই লসে থাকে না। আর মিউচুয়াল ফান্ড স্টক মার্কেটের চেয়েও তুলনামূলক কম রিস্কি। তবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একটা বিষয় আপনাকে মাথায় রাখতেই হবে, আমাদের দেশগুলোতে অনেক ভুয়া মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে যারা হাজারো মানুষের কাছ থেকে টাকা নেয় আর তারপরে কয়দিন পর তাদের আর খুঁজেই পাওয়া যায় না। সো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে অবশ্যই সেই মিউচুয়াল ফান্ড কতটা ইথিক্যাল, গভর্নমেন্ট অ্যাপ্রুভ রয়েছে কিনা, তাদের হিস্ট্রি কি, মানে তারা কত বছর ধরে এই ব্যবসা করছে, কোন কোন কোম্পানি তাদের সাথে কানেক্টেড রয়েছে, কত বড় বড় কোম্পানি সেখানে ইনভেস্ট করেছে, এই বিষয়গুলো ভালোভাবে জেনে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, তাছাড়া কখনো করবেন না। এরপরের বিষয়টা হচ্ছে নিজের পার্সোনাল বিজনেসে ইনভেস্ট করা। দেখেন বিজনেসের ক্ষেত্রে হাই রিস্ক হাই রিটার্ন হইতে পারে, লো রিস্ক লো রিটার্নও হইতে পারে। যেমন ধরেন আপনি খুব কম টাকা একটা বিজনেস শুরু করলেন, সেখানে কিন্তু রিস্ক আপনার কম, কারণ কম টাকার বিজনেস শুরু করছেন, সেখানে আবার দেখবেন রিটার্নের পরিমাণে কম। আবার আপনারা বড় পরিসরে বিজনেস করতে পারেন, সেখানে যত বেশি ইনভেস্ট করবেন তত বেশি পরিমাণে রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এখানে আবার একটা সমস্যা হলো, আমরা প্রায় 90% মানুষ না, আমরা বিজনেস সম্পর্কে ভালো করে নলেজ না নিয়ে অন্যকে দেখা দেখি বিজনেস শুরু করে দিই, আর আমরা ভাবি সে পারছে তো আমিও পারবো। কিন্তু বাস্তবে এটা কখনো সম্ভব না। কারণ অন্য কেউ যদি কোনো একটা বিজনেসে সাকসেসফুল হয়ে থাকে, তাহলে তার পেছনে কাটাকাটি করলে দেখবেন সে সেই বিজনেসটার জন্য অনেকগুলো বছর তার পেছনে পরিশ্রম করেছে, এবং সেই পরিশ্রমের ফলে তার একটা হিউজ নলেজ জমা হয়েছে। সেই নলেজের ফলে তার বিজনেসটি এখন প্রফিটে রান করছে। এখন আপনার কি সেই নলেজ আছে? আপনি তো শুধুমাত্র তার বিজনেসটিকে দেখছেন আর তার টাকাগুলো গুনছেন, কিন্তু এর পেছনে যে তার অনেকগুলো বছরের খাটনি সেটা কিন্তু আপনি দেখেন না। তো বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হয় কি জানেন? আপনি যেই বিষয়ে এক্সপার্ট আপনি সেই রিলেটেড বিজনেস করুন, তাহলেই ভালো হয়। আদারওয়াইজ আপনার যদি সেখানে মন মানসিকতা থাকে, তাহলে আপনি কোনো একটা বিজনেস খুব সূক্ষ্মভাবে শিখে নিন। অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স পাওয়া যায়, পাশাপাশি বিভিন্ন ধরনের বিজনেসের বই রয়েছে, ভিডিও তো ইউটিউবে আছেই। এই বিষয়গুলো দেখে যদি শিখার মন মানসিকতা থাকে, তাহলে আপনি বিজনেসে সাকসেস হবেন, এটা 100% গ্যারান্টি। সো বিজনেসও না একটা মোটামুটি হাই রিস্ক হাই রিটার্ন ইনভেস্টমেন্ট। এখন কথা হলো আপনি তাহলে কি করবেন? দেখেন আপনি নিজের সাথে একবার চিন্তা করে দেখেন তো, আপনি কি আসলে খুব সেফ পজিশনে থাকতে চান? তাহলে যে কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে ফেলেন। যদি আপনার নলেজ নেওয়ার ইচ্ছা আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনি স্টক মার্কেট অথবা নিজের বিজনেস শুরু করুন, যেখানে অনেক পরিমাণ জেনে বুঝেই তারপরে এগুলো করতে হয়, তাছাড়া করা যায় না। আবার খুব সেফ পজিশনে থেকে হাই রিটার্ন যদি আপনি আশা করেন, তাহলে অবশ্যই রিয়েল এস্টেটে বিজনেস করুন। যেমন ধরেন আপনার এলাকায় এমন কোনো জায়গা আপনি চয়েস করেন, যেই জায়গাটা আপনি বুঝতে পারছেন আগামী কিছু বছরের মধ্যে তার পজিশন অনেক ভালো হয়ে যাবে এবং সেই জায়গাটা না অনেক দাম বেড়ে যাবে। তাহলে আপনি এই ধরনের জায়গা খুঁজতে থাকুন, অথবা এই ধরনের দোকান খুঁজতে থাকুন, যেগুলো আপনি এখন কিনলে আগামী 5 বছর বা 10 বছরের মধ্যে ডাবল বা 3 গুণ বা 4 গুণ রিটার্ন আসবে। তো এখন আপনি আমাকে কমেন্ট করে জানান তো, কোন বিষয়টি আপনি আসলে করতে চান? বিজনেস, নাকি স্টক মার্কেট, নাকি গোল্ড কিনে রাখতে চান, নাকি রিয়েল এস্টেটে ইনভেস্ট করবেন, নাকি মিউচুয়াল ফান্ড, নাকি সবচেয়ে সেফ যেটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই দিব। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখেন, যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এবার চলুন ওয়ারেন বাফেটের কিছু উক্তি শুনে আসি। 1. সততা খুবই দামি একটি উপহার, তা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না। 2. কখনোই সব ডিম এক ঝুড়িতে রাখবেন না, অর্থাৎ সব বিনিয়োগ এক খাতে করবেন না, বরং অল্প অল্প করে অনেক খাতে বিনিয়োগ করুন। 3. আপনার দুটি পা একসঙ্গে পানিতে ডুবিয়ে কখনোই নদীর গভীরতা মাপবেন না, অর্থাৎ যখন ঝুঁকি নেবেন তার আগে থেকে বিকল্প প্রস্তুত রাখুন। 4. আপনার যা প্রয়োজন নেই তা যদি ক্রয় করেন, তাহলে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে। 5. কখনোই আয়ের একমাত্র উৎসের উপর নির্ভর করবেন না, আয়ের অনেকগুলো উৎস রাখুন, বিনিয়োগের মাধ্যমে আরও একটি উৎস তৈরি করুন। 6. খরচের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে তা খরচ করুন। 7. আপনি সারা জীবনে খুব অল্প সংখ্যক ঠিক কাজ করতে পারবেন, কাজেই বেশি পরিমাণে ভুল যেন না করে ফেলেন। 8. আপনি কি করছেন তা না জানা থেকেই বেশিরভাগ ঝুঁকির আগমন ঘটে,
সুতরাং নিজেকে গর্তের মধ্যে খুঁজে পেলে গর্ত খোঁড়া বন্ধ করে দেওয়াই গুরুত্বপূর্ণ কাজ। 9, 7 ফুট উঁচু কাঠের উপর দিয়ে আমি লাফ না মেরে 1 ফুট উচ্চতার কাঠে পেরোতে চাই, যা আমি খুব সহজেই হেঁটে পার হতে পারি। অর্থাৎ যেটা আপনি পারেন এবং আপনার সাধ্যের মধ্যে সেটুকুই করুন। 10, তুমি যদি পৃথিবীর 1% ভাগ্যবানের একজন হও, তাহলে বাকি 99%-এর উন্নতির কথা ভাবা তোমার দায়িত্ব। অর্থাৎ আপনার কাজের একটা অংশ নিঃস্বার্থভাবে সমাজের উন্নয়নের জন্য, মানুষের জন্য রাখুন। সামান্য হলেও কিছু করুন। পরিবার এবং নিজের কাজ করার পাশাপাশি দেশ ও জাতির জন্য আপনার সামান্য অবদান খুবই প্রয়োজন। আশা করি ওয়ারেন বাফেটের এই উক্তিগুলোর মধ্যে থেকেও আপনি কিছু শক্তি পাবেন।